আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা কাফারু, যারা কুফরি করল, ওয়া মাতু আর যারা মৃত্যুবরণ করল এই অবস্থায়, আল্লাহ পাক বলেন ওয়াহুম কুফফার, তাদের পরিচয় হলো তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির ব্যাপারে বলেন, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। আল্লাহ পাক বলেন এরা নারী হোক আর পুরুষ হোক, যারা কুফরি করবে ওই অবস্থায় মারা যাবে, আল্লাহর লানত তাদের উপরে বর্ষণ হবে, আল্লাহর আযাব তাদের উপরে আসবে। ওয়াল মালাইকা আর ফেরেশতারা তাদেরকে অভিশাপ দেয়, অভিসম্পদ করে। ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি কাফের ফাসিক আল্লাহর সাথে নাফরমানি করে, ওই লোকটা মারা গেলেও যারা দুনিয়ায় প্রতিবেশী থাকে তারাও ইন্না লিল্লাহ পড়ে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা, এই রকম যারা মারা যাবে নারী হোক আর পুরুষ হোক, তারা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, কবরে কিংবা মৃত্যু কোন অবস্থায় তাদের আযাবকে কমানো হবে না, একটু কমও করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, আর তারা যা করবে কোনো সাহায্যকারী সেই দিন খুঁজে পাওয়া যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার পর কবরে জায়গা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই ব্যাপারে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর খেল তামাশায় নিয়ে যারা নিমজ্জিত আছে, নারী আর পুরুষ যারাই দুনিয়াকে আঁকড়ে ধরবে, দুনিয়ার চাকচিক্যময় পৃথিবী যারাই ধরে রাখবে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলেন এটা কবর পর্যন্ত, কিন্তু কবরের পর আর কোনো বাহাদুরি থাকবে না। আল্লাহ পাক বলেন শুধু তাই না, কাল্লা সাওফা তা'লামুন, সে যা করবে তাকে তা জানায় দেওয়া হবে। এবার আল্লাহ পাক অন্যত্র বলেন, ইযাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما রব্বিকাল কারীম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মায়েরা, আমার বোনেরা, তোমাদেরকে বলি শোনো। আল্লাহ পাক বলেন ইযাস সামাউ ফাতারাত, আর যখন আসমান ফেটে যাবে, আল্লাহু আকবার, আসমান যখন ফেটে যাবে, আসমানের এই আকাশ যখন ধূলিকণার মতো গুঁড়া হয়ে উঠতে থাকবে, আল্লাহ পাক বলেন ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, এই নক্ষত্রগুলো যখন খসে খসে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো ফেটে চৌচির হয়ে যাবে, ওয়াইদাল কুবুর বু'সিরাত, আর কবরে যারা থাকবে তাদেরকে উঠায় দিবেন কে? আল্লাহ পাক বলেন কবরের মধ্যে যা থাকবে, মানুষ হোক, খনিজ সম্পদ হোক, সব কিছু বের করে দিবেন কে? ওয়াইদাল কুবুর বু'সিরাত, কবর থেকে সব বের করে দেওয়া হবে।
আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ তার অতীত আর যা পাঠিয়েছে সব তাকে জানায় দেওয়া হবে। ইয়া আইয়ুহাল ইনসান, হে নারী পুরুষ যুবক যুবতী, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব, তোমার ইলাহ, তিনি কে? সবাই বলে তিনি কে? তোমার রব, তোমার ইলাহ, তার ইবাদত থেকে কে তোমাদেরকে গাফেল ফেলে দিল? সুবহানাল্লাহ। গাফেল হওয়ার কোন সুযোগ আছে? অথচ আল্লাহ পাক বলেন কে তোমাদেরকে গাফেল করে দিল আল্লাহর ইবাদত থেকে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আবার বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলেন সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটাকে যখন সাকি দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে যখন ভূমিকম্প হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন থেকে সব কিছু বের করে দেওয়া হবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ যখন বলবে হায় আল্লাহ কি দেখতেছি, এসব কি হচ্ছে? আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার অতীতে যা করেছ সব তোমাকে আজকে জানায় দেওয়া হবে। এই জন্য মানুষ চিরস্থায়ী কবরেও থাকতে পারবে না, কবর থেকে তাকে উত্তোলন করা হবে। অথচ এই কবর মানুষ পূজা করে, আছে না নাই? সমাজে যদি আপনি দেখেন, আমার মা বোনেরা, কলিজার টুকরা মা বোনেরা, আপনাদেরকে বলি আমার মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক যাকে চান তাকে নিয়ামত দেন, যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। কিন্তু আমার মা বোনেরা কবরের কাছে চলে যায়, মাজারে চলে যায় পূজা করার জন্য, মাজারে চলে যায় সন্তান চাওয়ার জন্য। শুধু মা বোনরা নয়, অনেক নেতারাও শাহজালালের দরবারে গিয়া নির্বাচনী প্রচারণা শুরু করে, আছে না না? নাউযু বিল্লাহ। হারাম ঘোষণা করলেন কে? কোন মাজারের কাছে যাওয়া হারাম, শিরক, স্পষ্ট শিরক বলেছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, কারণ ইহুদিরা হলো তাদের আম্বিয়াদেরকে মাজার বানাতো, তাদের কবরগুলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন লানাল্লাহুল ইয়াহুদা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে অভিসম্পদ করেছেন, লানত করেছেন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة, একজন মানুষ যখন মরে যায় কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আল্লাহ নবী বলেন তার কাছে তিনটা জিনিস তার সাথে সাথে চলে যায়। সুবহানাল্লাহ। ফায়ারজিউ ইসনান, দুইটা জিনিস কবরে যাওয়ার থেকে ফিরে আসে। মালাহু ওয়া আহলাহু, যে ব্যক্তি মারা গেল কবরে রাখার সাথে সাথে ছেলে মেয়ে পরিবার পরিজন সম্পদ ফিরে আসে। আল্লাহ নবী বলেন ওয়ায়াবকা ওয়াহিদুন, একটি জিনিস ভালো থাকে, সে ব্যক্তি একটি জিনিস তার সাথে যায়। ওই লোকটা মৃত ব্যক্তি যা ভালো আমল করবে তাই কবরে চলে যায়, এছাড়া আর কোনো কিছু তার সাথে যায় না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই কবরের শাস্তি এত ভয়াবহ শাস্তি, আপনি যদি দিনদার না হন, না যদি পবিত্র না হন, আমার মায়েরা বলি মাগো খেয়াল করো মা, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ওকে আমার মায়ের আল্লাহকে ভয় করো যেমনি করে আল্লাহকে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন খবরদার খবরদার, সত্যিকার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সত্যিকার মুসলমান না হয়ে কবরে আসবে না, কবরের ভয়াবহ আযাব। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন কানা ইযা ওয়াকাফা আলা কবরিহি বাকা। এই সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন তিনি কাঁদতেন, ফুফায়া ফুফায়া কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীর সাহাবী ওসমান কাঁদতে কাঁদতে অবস্থা এমন হতো তার দাড়ি ভিজে ভিজে কান্নার পানি জমিনে পড়ে যেত। সাহাবীরা বলতেন ফাকিলা লাহু, সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবীর সাহাবী তাযাক্কুরুল জান্নাহ ওয়ান নার, আপনি জান্নাত এবং জাহান্নামকে স্মরণ করেন, কিন্তু আমরা তো কখনো আপনি জান্নাত জাহান্নামকে স্মরণ করার সময় কাঁদতে দেখি না। ফালা তুবকা, জান্নাত কিংবা জাহান্নামের স্মরণ করলেও তো আপনি কাঁদেন না। ওয়া তুবকা মান হাযা, কিন্তু যখন কবরের পাশে আসেন আপনি বাচ্চা শিশুর মতো ফোফায় ফোফায় কাঁদেন, কারণটা কি? এবার আল্লাহ নবীর সাহাবী বলেন ফাকালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ওসমান বলেন ও আমার বন্ধুরা আসতাম আল্লাহ নবীর সাহাবীরা শোনো, আল্লাহ নবী বলেন আন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানজিলাতিল আখিরাহ। হযরত ওসমান বলেন আরে এই কবর এমন একটা জায়গা, পরকালে ঢোকার প্রথম স্টেশন হলো এই কবর। এই কবরে যদি কেউ মাপ পেয়ে যায় হাসরের মিজানে পুলসিরাতে মাপ পেয়ে যাবে। আর যদি কবরে মাপ না পায় হাসরের মিজানে পুলসিরাতে সে মাপ পাবে না, ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমি কাঁদি যেন আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দেন, বলে আমিন। আল্লাহ নবী দোয়া করতেন, সাহাবীরা তোমরা দোয়া করো। সাহাবীরা দোয়া করতেছেন, বিশ্ব নবী বলেন কবরের জন্য দোয়া করো। সাহাবীরা দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। সাহাবীরা বলছেন ওগো আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে বাঁচায় দাও, বলেন আমিন। আমার ভাইরা বিশ্বনবীর সাহাবীরা এত বেশি আমল করতেন, এত বেশি কাঁদতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, কিন্তু তারপরেও কবর আযাব তাদেরকে চেপে বসেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, এমন একজন নেককার সাহাবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যেই সাহাবীর কাছে গেলেন অসুস্থ ছিলেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী পাশে বসলেন, কিছুক্ষণ পর বাড়ি চলে গেলেন। মৃত্যুর সংবাদ পৌঁছে গেল, বিশ্বনবী বললেন তার জানাজার ব্যবস্থা করা, দাফন কাফনের ব্যবস্থা করা। সাহাবীরা বলেন কুন্না নাজলিসু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর সাথে বসেছিলাম, এমন সময় মৃত্যুর খবর আসলো, আমরা বেরিয়ে গেলাম, আমরা জানাজায় শামিল হলাম। নবীজি তাকে কবরের ভিতরে রাখলেন। হযরত সাদ ইবনে মুআজের লাশটা আল্লাহ নবীর সঙ্গে কবরের ভিতরে রাখলেন। নবীজি তার নামাজ পড়ালেন, জানাজার নামাজ, রাহমাতুল লিল আলামিন। এবার নামাজ পড়ানোর পরে কবরে রাখার পর আল্লাহ নবী তার কবরের উপরে দুইটা হাত রাখলেন আর জোরে জোরে চিৎকার দিয়ে বলতে লাগলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী একবার নয় দুইবার বললেন, বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বলেন আল্লাহ নবী যখন এই জোরে জোরে তাকবীর দিতে লাগলেন, আমরাও জোরে জোরে তাকবীর দিতে লাগলাম, আল্লাহু আকবার। এরপর আল্লাহ নবী দুইবার সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী দুইবার সুবহানাল্লাহ বললেন, সাহাবীরা তার সাথে সাথে বললেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল হাজির হয়ে গেলেন আর বললেন যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে যার জন্য আপনি তাসবিহ পড়লেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না।
আপনি কবরের উপরে জোরে জোরে তাকবীর দিতে লাগলেন, আমরাও দিলাম, কিছুই বুঝলাম না। এবার বিশ্বনবী বলেন, ওয়ান আমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই হলো মুআজ ইবনে জাবাল। এই মুআজ ইবনে জাবাল যখন মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। এই মুআজ যখন ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই আরশে আজিম তখন যেন ভূমিকম্প হয়ে যায়, আরশে আজিম কেঁপে উঠলো। সুবহানাল্লাহ কোন। অফতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহ নবী বলেন, এই সাদের মৃত্যুতে আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। ওয়াসাবউনা আলফাম মিনাল মালাইকা, ৭০,০০০ ফেরেশতা দলে দলে তার জানাজায় শামিল হয়ে যায়। একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় শামিল হয়ে গেল। এবার বিশ্বনবী বলেন, লাকাদ দুম্মা দাম্মাতান। যখন ফেরেশতারা হাজির হয়ে গেল, আমি যখন তাকবীর দিতে লাগলাম, সুম্মা ফাররাজা আনহু, আমার কাছে মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহাম করলেন, আমার কাছে মনে হলো সাদ ইবনে মুআজের কবরটা যেন চেপে আসতেছে। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন তাকবীর দিলাম, সুম্মা ফাররাজা আনহু, আমার তাকবীরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাদ বিন মুআজের কবরটা আল্লাহ প্রশস্ত করে দেয়। আমার ভাইরা, আমি এই জন্য বললাম, আপনি বড় আলেম হতে পারেন, বড় নামাজি হতে পারেন, মুত্তাকি হতে পারেন, কিন্তু আপনার কবর আযাব কেমন হবে আপনি জানেন না। কবরে আপনি প্রথম রাতটা কেমনে কাটাবেন আপনি জানেন না। আপনি আজ রাতে পৃথিবীতে ছিলেন, কাল রাতে কবরে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, মানুষ যখন মারা যায়, ইন্নাল আবদা উদিয়া কবরহু, মানুষকে যখন কবরে রাখা হয়, দুইজন ফেরেশতা আসে। এর একজন হলো মুনকার আর একজন হলো নাকির। দুইজন ফেরেশতা আসে, তারা এসে ওই মৃত্যু ব্যক্তিকে বসান। এরপর আল্লাহ নবীর দিকে ইশারা করেন, তুমি কি এই লোকটাকে চেনো যে ব্যক্তি সুন্নাতের আমল করেছে, আল্লাহ নবীর প্রতি মুহাব্বত করেছে, বিদআত থেকে দূরে থেকেছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলাম তখন বলবেন, হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি একটু জাহান্নামের দিকে তাকাও। কত ভয়ানক জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। তুমি তোমার এই নবীর অনুসরণ করেছো, তার প্রতি তুমি সুন্নাহ অনুযায়ী আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। কবরের ভিতরে আযাব হতে থাকবে। আপনার শরীরের উপর শরীর যদি নাও থাকে, কিতাবের মধ্যে আসছে কবরের আযাব হবে তার রুহুর উপরে। কারণ আপনি এখন যে কষ্ট পান, যেখানেই পান, রুহুতে গিয়া লাগে, ওইটা শরীর এফেক্ট করে। এই জন্য কবরের আযাব হক, এতে কোনো সন্দেহ। কবরের আযাব অবশ্যই আপনাকে ধরবে, আপনি যে অবস্থায় মারা যান না কেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এই সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মা খাদিজা বিশ্ব নবীকে এত বেশি ভালোবাসতেন আর আল্লাহ নবীকে এত বেশি মোহব্বত করতেন না। রে এই পৃথিবীতে মা খাদিজার মতো কোনো স্ত্রী আর হয় না। এই সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী বৃদ্ধ একজন মহিলাকে বিয়ে করেছেন, কিন্তু তিনি এত আল্লাহ ভোলা, এত পরেশগার, নারীদের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম কবুল করলেন। এই সেই মা খাদিজা আল্লাহ নবীর সাথে আঠার মতো লেগে থাকতেন। নবীর চলনে বলনে ইশারা ইঙ্গিতে বুঝতে পারতেন আল্লাহ নবী কি চায়।
বিশ্বনবী যখন আহারে হজে যখন যান, হেরার পর্বতে আপনি যখন উঠবেন, যেখানে ওহী নাজিল হয়ে যায়, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ধ্যান করতেছেন, আল্লাহর সাথে মুরাকাবায় আছেন। ওই পাহাড় বেয়ে যিনি খাবার নবীজির কাছে পৌঁছায় দিতেন, তিনি আর কেউ নন, আল্লাহ নবীর স্ত্রী এই হযরতে খাদিজা। আমার ভাইরা, বিশ্বনবী বলেন আফদালুল নিসাই আহলিল জান্নাত, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। তার মধ্যে 2 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর স্ত্রী হযরতে খাদিজা। আল্লাহ নবী এত তাদের ভালোবাসতেন, বিশ্ব নবীর ইন্তেকালে 25 বছর পর আল্লাহ নবীর সামনে যখন একটা গলার মালা নিয়ে আসা হলো, আল্লাহ নবী ওই গলার স্বর্ণের মালা দেখে আল্লাহ নবী কাঁদতেছেন হাউমাউ করে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে এত কিছু দিতে চেয়েছেন, কিন্তু কোন সম্পদে আপনি কোনোদিন চোখের পানি ফেলেন নাই, কিন্তু আজকে কি এমন হয়েছে ও আল্লাহর নবী, আপনি একটা গলার হাত দেখে চোখ থেকে দরদর করে পানি ছাড়তেছেন। বিশ্বনবী বললেন, সাহাবীরা, আল্লাহ পাক আমাকে দুনিয়ার সব সম্পদ দিতে চেয়েছেন, কিন্তু আমি দুনিয়ার কোনো সম্পদের প্রতি আমার কোনো মোহ নাই। আজকে এই যে তোমরা গলার হারটা দেখতে পেরেছ, এটা যেন যেন গলার হার নয়। আজ থেকে 25 বছর আগে এই হারটি আমি আমার স্ত্রী খাদিজাকে দিয়েছিলাম। আজ 25 বছর পর যখনই আমার স্ত্রীর হাতটা আমার চোখের পানিতে চলে আসলো, চোখের সামনে চলে আসলো, না যেন 25 বছর আগের স্মৃতিগুলো আমার অন্তরে ভেসে ওঠে। এত ভালোবাসতেন আর মহব্বত করতেন স্ত্রীকে। আমার ভাইরা, বিশ্বাস করেন, আপনি জান্নাতে যাবেন, আপনার জান্নাতে যাওয়ার অন্যতম একটা কারণ হলো আপনার স্ত্রী। আপনার স্ত্রী যদি দিনদার হয়, পরেশগার হয়, আপনি যদি বানাতে পারেন, আল্লাহওয়ালা বানাতে পারেন, আপনি যেন অর্ধেক জান্নাতে চলে যাবেন। আল্লাহ নবী বলেন, যে ঘরের ভিতরে একটা দিনদার স্ত্রী থাকবে, ওই ঘরটা যেন এই দুনিয়ার শ্রেষ্ঠ একটা ঘর। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সেই স্ত্রী হযরতে খাদিজা, মা খাদিজা, বিশ্ব নবীকে দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া থেকে তো চলে যাব, কিন্তু আমি কবরের প্রশ্নের জবাবগুলো কেমনে দেব আমার জানা নাই। আমি একজন মহিলা, পুরুষদের সামনে আমি তেমন কথা বলতে পারি না। নবী গো, ফেরেশতাদের সামনে আমি কেমনে জবাব দেব আমার জানা নাই। নবী, আপনি একটু ওয়াদা করেন আমার কাছে, সবাই চলে যাবে, কিন্তু আপনি নবী যতক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমার সওয়াল জবাব শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, তুমি নিশ্চিন্তে থাকো, যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব শেষ না হবে কবরের, ততক্ষণ পর্যন্ত আমি নবী এখান থেকে যাব না। ওরে খাদিজা, তুমি নিশ্চিন্তে থাকো, ওই প্রশ্নের জবাবটা ফেরেশতারা তোমাকে এমন ভাবে জিজ্ঞেস করবে, তুমি একজন জান্নাতি নারী। কোন সুবহানাল্লাহ। একজন জান্নাতি মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, তিনি বললেন যে তুমি কিন্তু জান্নাতি। অনেক হাদিস এসেছে, খাদিজা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন, দুনিয়া থেকে যাওয়ার সময় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, অথচ কবরে প্রশ্নের জবাব কেমনে দিবেন তিনি চিন্তা করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। অথচ আমরা মুসলমান, আহারে আমাদের কোনো চিন্তা নাই, টেনশনই নাই, দুনিয়াদারি চলে যাচ্ছে। কিন্তু চিন্তা করেন, রাতে যখন ঘুমান একটু চিন্তা করেন যে আমি এই রাতটা পার হলে পরের রাতটা কবরে কেমনে থাকবে। আমার ভাইয়েরা,
দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, কবর হবে আমাদের ঠিকানা। এই কবরে যেমন সাপ বিচ্ছু আছে, আবার কবর একটা নিয়ামতের, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেন, নিশ্চয় যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে, যারা বিশ্বাস করে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় যারা বিশ্বাস করে আমার সালাত, আমার সিয়াম, আমার রুকু, আমার সিজদা সব আল্লাহর জন্য, যারা এরকম কোরবানি আল্লাহর জন্য দেয়, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, বিশ্বনবী বলেন ওই শহীদের রক্ত ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে রক্ত ফোঁটা পৌঁছে যায়। শহীদদের কোনো বিচার হবে না, শহীদদের কবরে কোনো আযাব হবে না। ও আমার ভাইয়ারা, মসজিদের মুসল্লিরা, আল্লাহর নবী একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজির ঘোড়াটা তখন আর যেতে চায় না, দাপাদাপি শুরু করলো। আল্লাহ নবী তখন থামলেন, রাহমাতুল লিল আলামিন কবরের পাশে থামলেন, অনেকগুলো কবর চারিদিকে। এবার বিশ্ব নবী বললেন, এই কবরগুলো কার? বলা হলো অমুকের অমুকের। আল্লাহ নবী বলেছেন, কবরের আযাব এমন হচ্ছে যে কারণে আমার বাহন কবরের পাশ দিয়ে যেতে চায় না, কবরে আযাব হয়। আল্লাহ নবী বলেছেন, কবরের আযাব যে হয়, মানুষ যদি এই আযাবের আওয়াজ পেত তাহলে কোনো মানুষ কবরের কাছে দাফন দিতে যেত না। এত আওয়াজ হয়, এত কষ্ট হয় কবরের আযাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি যেই কবরের পার দিয়ে যাচ্ছি, কবরবাসীকে দুইটা কারণে আযাব দেওয়া হয়। কয়টা কারণ? আল্লাহ নবী বললেন, এক নম্বরে হলো এই মানুষগুলো তাহারাত, পবিত্রতা তারা পালন করত না, তারা প্রসাব করত কিন্তু প্রসাব থেকে পবিত্র হতো না। অথচ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আত-তাহারাতু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সূরা বাকারার 22 নম্বর রুকুর একেবারে শেষ আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তোমাদের মধ্যে যারা নারী আর পুরুষ আছে তওবা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর যারা পবিত্র হয়, প্রসাব পায়খানা কিংবা সর্ব অবস্থায় পবিত্র থাকে, আল্লাহ তাদের পছন্দ করেন। কান সুবহানাল্লাহ। প্রসাব করে অধিকাংশ মানুষ প্রসাবের পর সুন্দরভাবে পবিত্র হয় না, সময় নাই, যত তাড়াহুড়া করা যায়। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার, কবরের আযাবের এক নম্বর হচ্ছে পবিত্রতা, প্রসাব থেকে পবিত্রতা। যদি প্রসাব থেকে পবিত্রতা হওয়া যায়, কবরের আযাব মাফ করবেন কে? আল্লাহ। নাজাসাত, মারাত্মক একটা নাজাসাত। মাশাআল্লাহ, কিছু ভাইরা আবার আছে চিন্তা করছে, যেহেতু প্রসাব এত গুরুত্ব দেওয়া হয়েছে, কবর আযাব মাফ হয়ে যাবে, ঠিক আছে 1 কেজি একটা বড় বড় চাকা নিয়ে রাস্তার মধ্যে দৌড়ায় আর লেফট রাইট করে। আছে না? হায়া, আল হায়া হুয়াল ঈমান, লজ্জা এটা হচ্ছে ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ। আপনি পবিত্র হন, বাথরুমে যতক্ষণ মন চায় ততক্ষণ থাকেন, কিন্তু বাথরুম থেকে বাইর হইয়া এরকম আমরা বহুত দেখছি। দেখা যায় যে ক্লাস ছুটি হয়েছে, মেয়েরা যাচ্ছে, যুবতী মেয়েরা, তার পাশে মুরব্বী, মাশাআল্লাহ ঢিলা 3-4টা নিয়ে খুব লং মার্চ করতেছে। শুধু তাই না, মুখে আবার কাশি কুশি লাফালাফি যা আছে সব করতেছেন। হারাম। ইসলাম এটা পছন্দ করেন। আপনারা যা করেন বাথরুমের ভিতরেই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পানি হলে, পানি হচ্ছে সব পবিত্রতার মূল। আপনার যদি অসুস্থতা থাকে, আপনি একটু অপেক্ষা করেন, আর অসুস্থ যদি না থাকে তাহলে একটু বিশ্রাম নেওয়ার পর একবার হয়তো দাঁড়ান, তারপরে দরকার আবার একটু ধুয়ে মুছে ফেললে এটা পরিষ্কার হয়ে যায়।
পানি হচ্ছে এত সুন্দর একটা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানি পবিত্রতার সর্বমূল হচ্ছে পানি। এই দেখেন হাত, এত কিছু লাগান, পানি লাগাবেন, হাতটা সুন্দর হয়ে যাবে, সুবহানাল্লাহ। যদি পানি পাওয়া না যায় তাহলে ঢিলা কুলুপ, কিংবা এখন আবার আধুনিক টিস্যু বের হয়েছে, মাশাআল্লাহ, টিস্যু দিতে দিতে এমন অবস্থা, বাথরুম পুরাই টিস্যু বানাই। আর কেউ যদি আপনার টয়লেটে টিস্যু ব্যবহার করে, ও যদি এরকম 4-5টা 6টা কোনায় কোনায় ফালায়, ওর উপর যদি পানি পড়ে বাথরুমেই যাওয়া যায়। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে হতে হবে, আপনার পরিবার যারা আছে এ ব্যাপারে বলতে হবে। কিন্তু খবরদার, আল হায়া, লজ্জাটা যেন আপনার মানুষের কাছে প্রকাশ না হয়। আপনি বাসর রাতে কি করেন এটা আরেকজনকে বলাটাও হারাম, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওইটা যদি নিষেধ হয়, আপনি এখানে কি করতেছেন তা তো সবাই দেখতেছে। খবরদার, এইটার থেকে দূরে থাকবেন। কিন্তু পবিত্র হওয়ার জন্য চেষ্টা করতে হবে। পানি হোক, টিস্যু হোক, ঢিলাকুলুপ হোক। আমরা তো এমন একটা সময় ছিল, ছোটবেলায় পরীক্ষা দিতাম যখন 6-7-এ, তখন আমাদের একটা সাবজেক্ট ছিল ঢিলাকুলুপ বানানো। 1000 ঢিলাকুলুপ যদি কেউ বানাইতে পারে তাহলে সে 100 মার্ক। কেউ যদি আরো বেশি পারে আরো ভালো, কিন্তু একটা দিয়ে দেওয়া হতো, এত ঢিলাকুলুপ আমরা বানায়া মাশাআল্লাহ সে মাঠের ভিতরে লাইন দিয়ে দিতাম, এটা কার, আবুল কালাম আজাদের, এটা কার, অমুকের, এই লাইন কার, অমুকের। পরে হুজুর হিসাবে নাক দিত, হ্যাঁ ঠিক আছে। এখনো দেখবেন বিভিন্ন দরবারে গেলে এগুলো আছে। যাই হোক, আমি চেষ্টা করেছি, আপনারা বুঝলেন, যদি মাটি হয় কিন্তু পবিত্র হতে হবে। যে করে হোক, নাজাসাত থেকে পবিত্রতা হওয়া, এটাই ঈমানের দাবি। রাসূলুল্লাহ আরেকটা বললেন, গীবত, এই যে মানুষগুলোর উপর আযাব হচ্ছে, এর অন্যতম একটা কারণ হলো তারা গীবত করত, বেশি বেশি মানুষের গীবত করত। যারা গীবত করে আর অপবিত্র থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে কবরের আযাবটা বেশি হয়। আমার ভাইরা, এই দুইটা থেকে আমরা একটু বাঁচবো। আমরা বিশেষ করে ঈমানটা যদি মজবুত না হয়, আমল যদি ভালো না হয়, তাহলে মৃত্যু আযাব, কবরের আযাব হবে, এর থেকে মাপ পাওয়া যাবে। এই জন্য যথাসাধ্য চেষ্টা করা, নিজে এবং পরিবার, নিজে এবং পরিবার সবাই মিলে যেন কবরের আযাব থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দাও, বলি আমিন। আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে সাহায্য চাই। সাহাবীরা দোয়া করতেন, নবীরা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর। বহুত আয়াত, বহুত হাদিস আছে, রাসূল দোয়া করেছেন। এজন্য চেষ্টা করা কবরের আযাব থেকে বাঁচা। কবরের আযাব যদি না বাঁচতে পারি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেভাবে বললেন, কবরের আযাব থেকে বাঁচতে না পারা মানেই হলো এর পরবর্তী যত স্টেশন আছে সব জায়গায় আসামি হয়ে যাওয়া লাগবে। আপনি যদি এয়ারপোর্টে যান, এয়ারপোর্টে যেখানে আপনার ইমিগ্রেশন কাউন্টার, এই ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে যদি আপনি পাসপোর্ট, ভিসা, টিকিট এগুলো চেক করে যদি আপনি ফেলোর হয়ে যান, তাহলে আপনার বাকি স্টেশনগুলোতে আর যেতে দিবে না, ওখান থেকে বেক করে দেওয়া হবে। আর আপনি যদি ইমিগ্রেশনে আপনি ভালো করেন, সব ঠিক থাকে, পরবর্তীতে আপনাকে ইমিগ্রেশন কাউন্টার থেকে আপনার প্লেন থেকে জার্নি, আপনার ডেস্টিনেশন, আপনার গন্তব্যে পৌঁছানো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ভালো ভালো আমল করবো ইনশাআল্লাহ, যত বেশি পারা যায়, যত বেশি পারা যায়। আর মনে করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের কাছে যাও, হাদুরুল কবর, কবরের কাছে যাও। কেন? কবরের কাছে গেলে ওই মৃত্যুর কথা তোমার বেশি বেশি মনে পড়বে। হাসপাতালে যাও, মৃত্যুর কথা বেশি বেশি মনে পড়বে। এই জন্য কবরের কাছে যায় আবার কিছু চাওয়া যাবে না। কবরের কাছে যাবেন, আত্মীয় স্বজন যারা আছেন, সুযোগ থাকলে তাদের জন্য একটু দোয়া করা। কিন্তু কবর জিয়ারতের নিয়তে বাড়ি যাওয়া বা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃত নয়। সর্বশেষ যে কথা বলতে চাই, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দেয়, বলে আমিন।